অভিশাপ করা অনেক শ্রেণীর ব্যক্তি আছে, একটাতে মানে তিল থেকে নুন খসলেই মানুষকে অভিশাপ দিয়ে দেয়। পিতামাতাও দেয়, একটি পিতামাতার সন্তানকে অভিশাপ দেয়, অনেক সন্তান পিতামাতাকে অভিশাপ দেয়। এই অভিশাপগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে, অভিশাপ দেওয়া যাবে না। অনেক সন্তান আছে পিতামাতার কথা শোনে না, যারা অল্প বয়স, আমরাও যখন ছিলাম আমাদের পিতামাতার কথা শুনতাম না, আমাদের সন্তানরাও শুনবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু একটি সন্তান যদি পিতামাতার কথা না শোনে, ওই পিতামাতা কি করে, সন্তানের উপর অভিশাপ দিয়ে দেয়, তুমি মানুষের মতন মানুষ হইবে না। মেয়ে হইলে বলে যে স্বামীর ভাত তোমার জুটবে না, বিভিন্নভাবে অভিশাপ দিয়ে দেয়। এই অভিশাপগুলা কখনোর জন্য কোনো পিতামাতা সন্তানকে দেওয়া যাবে না, কারণ আপনি রাগের মাথায় আপনার সন্তানকে একটি অভিশাপ দিচ্ছেন, আর ওই সময় ফেরেশতারা বলছে আমিন, তার মানে আপনি মুখ দিয়ে যেটাই বলতেছেন ওইটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। কাজেই রাগের মাথায় কোনো সন্তানকে অভিশাপ দেওয়া যাবে না। এই অভিশাপ দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ আপনি আপনার সন্তানকে যেটাই বলবেন সেটাই আল্লাহ কবুল করবে। হ্যাঁ, একটা জিনিস করতে পারেন, আপনার সন্তান যখন আপনার কথা শুনবে না, তখন আপনি আপনার সন্তানকে ভালো দোয়া করুন যে আল্লাহ আপনি ওকে হেদায়াত দান করুন, আপনি আমাকে কেমন সন্তান দান করেছেন, যে সন্তান আমার কথা শোনে না, যে সন্তান আমার অবাধ্য চলে, এমন সন্তান তো আমি চাই নাই। আপনি আমার সন্তানকে হয় ভালো করে দিন, হেদায়েত দান করুন, তা না হলে আমার জন্য কল্যাণকর যেটা হয় সেটা আপনি দান করুন, আল্লাহর ওপর ছেড়ে দিন।